আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সিরাতুন নবী মাহফিলে ঘটে যাওয়া কয়েকটি বিষয় আজ আমি আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। ছাত্র শিবির ঢাকার প্রতিটি ওয়ার্ডে শোডাউন করুক, ঢাকার পাড়ায় মহল্লায় শিবিরের শক্তি বৃদ্ধি পাক, এটা আমি কেন চাই সেটা ভিন্ন আলাপ। কেউ কেউ ভাবতে পারেন পেসির সরকার থাকা অবস্থায় আমি জামাতের বিভিন্ন কাজের নানান সমালোচনা করেছি, এখন কেন তাদের পক্ষে কথা বলছি। আজ একজন বলেছে আমি জামাতের কত টাকা খেয়ে তাদের দালালি করছি। জামাত শিবিরের মাজলুম নেতাকর্মীদের শক্তির বৃদ্ধির দরকার আছে এই দেশের ভারসাম্যতা রক্ষা করার জন্য। এটা ইনসাফের দাবি। পেশিবাদের মূল উৎপাটনে জামাত শিবির যে কার্যকর ভূমিকা রেখেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই থিওরি যারা বুঝতে পারছেন না তারা দয়া করে বোঝার চেষ্টা করুন। প্রিয় ভাই, শক্ত গাছ কাটতে শক্ত কুঠার লাগে। পেশিবাদকে দমন করতে বাংলাদেশে জামাত শিবিরের বিকল্প নেই। বিষয়টি প্রথমেই মাথায় সেট করতে হবে। তাই বলে আমি জামাত শিবিরের কোনো ভুলের সমালোচনা করব না। এই অধিকার কি জামাত শিবির দেয় না? অবশ্যই দেয়। না দিলেও আমি তাদের ভুলের সমালোচনা করব। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি সাধারণ একজন লোক কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, তিনিও ঠান্ডা মাথায় উত্তর দিয়েছেন। প্রশ্ন উত্থাপনকারী ব্যক্তিও সন্তুষ্ট হয়েছে। শিবিরের গতকালকে সিরাতুন নবী মাহফিলে ঘটে যাওয়া কয়েকটি বিষয় আমি আপত্তি জানাতে চাই। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সিরাত নিয়ে আলোচনার চেয়ে সংগঠন নিয়ে বেশি আলোচনা হয়েছে, যা মাহফিলের সৌন্দর্য নষ্ট করেছে। হাততালি দিয়ে শিবিরের স্লোগান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মেজাজ বিরোধী কাজ করেছে। আল্লাহ তাআলা বলেন, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। কাবার কাছে মুশরিকদের শীষ দেওয়া আর হাততালি বাজানো ছাড়া অন্য কোনো কিছুই ছিল না। অতএব এবার নিজেদের কুফরির আযাবের স্বাদ গ্রহণ করো। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে এটা মুশরিকদের ইবাদত, যা কোনো মুসলমানদের অনুসরণ করা বা অনুকরণ করা মাকরুহ অথবা অন্যায়। তৃতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে ওলামায়ে কেরাম যে পরিমাণ সময় পেয়েছে এর চেয়ে বেশি সময় পেয়েছে নেতাকর্মীদের আভ্যন্তরীণ আলোচনায়, যা এই মাহফিলের শোভা বর্ধন করে না। যেহেতু এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল ছিল, সেহেতু এখানে মূল বিষয়টির হাইলাইটস বেশি থাকা দরকার ছিল। 4 নম্বরে, নামাজের জন্য যথেষ্ট সময় দিয়ে যথাস্থানে নামাজ পড়ার গুরুত্ব দেওয়ার দরকার ছিল। নামাজের উপযুক্ত সময় হাতে না থাকলে আশপাশের মসজিদে যাওয়ার যথেষ্ট সময় হাতে রেখেই প্রোগ্রামটি বিরতি দেওয়ার প্রয়োজন ছিল। এসব বিষয় শিবিরের নেতাকর্মীরা আগামীতে যদি লক্ষ্য না রাখে তাহলে সিরাতুন নবী মাহফিলের উপযুক্ত সম্মান বজায় থাকবে না। শিবিরের নেতাকর্মীরা যথেষ্ট শিক্ষিত, কিন্তু সাধারণ বিষয় মাত্রা অতিরিক্ত তর্কে জড়ালে সাংগঠনিক কার্যক্রম ও পলিসিতে ব্যাঘাত ঘটবে। 5 নম্বরে, কওমি ওলামায়ে কেরাম ফিকহি ভুল শুদ্ধের আলোচনা করতেই পারেন। আলোচনা সমালোচনাকে রাজনৈতিক ক্যাচালে না পেঁচিয়ে আলেমদের দ্বারা ভুল শুধরানোর দায় নিয়ে আলেমদের উপরে ছেড়ে দেওয়া উত্তম হবে। ধন্যবাদ সবাইকে।